আর এই দেখো বাঁশতলা সামনে আমাদের প্রচুর এখানটা ঠান্ডা হয়। আর এইখানটায় আমাদের ঘাটের এই দেখো আমি রান্না টান্না সব করে এসে বাসন কড়াইগুলো ভিজিয়ে দিলাম। এবার ভিজিয়ে রেখে তারপরে দেখো দেখতেই পেলে উনুনটা পরিষ্কার করে এলাম। তারপরে আবার যে একটুটা তো নিতে হবে, উনুনে রান্না করা হয়েছে। এবার চলো। হ্যালো গাইস, এই দেখো আজকে আমি কি বানিয়েছি তোমাদেরকে দেখাইছি। এই প্রথম আমি এই রেসিপিটা বানালাম। আজকে বানিয়েছি নতুন এঁচোড় দিয়ে আর চারাপোনা মাছ দিয়ে ঝোল বানিয়েছি, তোমরা দেখো। আর ভাত তরি তরকারি মানে সব কিছু রয়েছে। এটা বানিয়েছি স্পেশাল করে আজকে, ওই জন্য তোমাদেরকে আমি দেখাচ্ছি। রান্নাঘরে এই দেখো আমার রান্না হয়ে গেছে। রান্নার সালে সব ঘরের মধ্যে দেখতেই পেলে তোমরা, রেখে চলে এলাম। আর এবার আমি কি করব, এবার উনুনটা তো আমাকে মুছতে হবে। সেই জন্য এই দেখো আমি প্রথমে পরিষ্কার করে নিচ্ছি, তারপরে এই দেখো উনুনটা মুছবো। এই দেখো এটা আমাদের ঘাটের সামনে, ঘাটের মধ্যে আমাদের দেখো জল দেখা যাচ্ছে না, শুধু এই দেখো আর এই দেখো এখানে আমাদের বাঁশতার কাছে মানে জায়গাটা খুব ভালো আর ঠান্ডা জায়গা। এই জন্য এখানে আমরা আঁকা পেতেছি। শুধু এই গরু ভাত বা কোনো সময় কোনো টুকটাক জিনিস বানালে, ধরো গরু ভাত হয়, ধান সেদ্ধ করা হয়, এসব করি। আর এই দেখো বাঁশতলা সামনে আমাদের প্রচুর এখানটা ঠান্ডা হয়। আর এইখানটায় আমাদের ঘাটের এই দেখো আমি রান্না টান্না সব করে এসে বাসন কড়াইগুলো ভিজিয়ে দিলাম। এবার ভিজিয়ে রেখে তারপরে দেখো দেখতেই পেলে উনুনটা পরিষ্কার করে এলাম। তারপরে আবার যে একটুটা তো নিতে হবে, উনুনে রান্না করা হয়েছে। এবার চলো উনুনটাকে যেই আমি পরিষ্কার করে নেতা বুলে নিই, নেতাটা বুলে নিই। তারপরে তো এখনও বাকি কাজ আছে, তাই ভাবলাম যে তার আগে তোমাদেরকে একটু দেখাই আমাদের এই জায়গাগুলো ঘুরে ঘুরে। একদম আমাদের ঘাটের সামনেই রান্নাঘর। আর এই দেখো দেখতেই পাচ্ছ আমি জল নিয়ে চলে এলাম, পুকুর থেকে নেতা নিয়ে চলে এলাম। এবার উনুনটাকে বুলিয়ে নিই। আর রান্না করার পর যদি না বুলানো হয় সব একটু আর কীরকম খিদবিদু লাগে নিজেকে, ওই জন্য এই দেখো আমি ভাবলাম এটা পরিষ্কার করে নিই। দেখো আমার উনুনও বুলানো হচ্ছে, তোমাদের সাথে আমার কথা বলা হচ্ছে। উনুনটা আমি ভালো করে দেখো চারিধারে নেতা বুলিয়ে পরিষ্কার করে নিলাম। এবার পরিষ্কার করেছি, চারি সাইডটা তো রান্না করেছি। রান্নার যে সবজি সব কিছু তো পড়ে, সেই জন্য আমি ভাবলাম যে পুরোটা একটু ঘুচিয়ে পরিষ্কার করে নিই। তাই এই দেখো আমি একটু পরিষ্কার করে নিলাম। আর আমাকে তো দেখে বুঝতেই পারছো আমি খুব ভালো আছি। আর গল্প করছি তোমাদের সাথে। অনেক দিন বাদে এই রান্না সালে ভিডিওটা তোমাদেরকে দিলাম। এমনি মাঝে মাঝে দিই, কিন্তু নেতা বোলানো এবার ঘর মোছা ওইসব দিই, কিন্তু আকাশ আর নেতা বোলানো খুব কমই দিই। তাই ভাবলাম এটা দিই। এবার বুলিয়ে নিলাম। এবার কী করবো বলো তো, ঘষিগুলো গুজিয়ে দেবো, আঙার আছে। ভাবছি যখন রান্নাই হয়ে গেছে চলো গুজে দিয়ে দুধটা নিয়ে আসি। এ দেখো দুধ নিয়ে চলে এলাম। এবার দুধটা দেওয়ার আগে কী ভাবছি বলো দেখিনি, আমি ঘষি গুজে দিয়েছি, দেখতেই পাচ্ছ তোমরা। হচ্ছে ধরতে ধরতে দুধটা ছেঁকে নিই ছাঁকুনিতে। দুধটা যদি না ছাঁকি গরুতে গায়ে দেওয়ার সঙ্গে সঙ্গে লোম ওইসব থাকে, ওই জন্য ভাবলাম যে আগে ছেঁকেলে। দেখো এখন ভাবলাম একবার জ্বলে গেছে দিয়ে বসে দিয়েছি, দেখছি এখনও মানে জলে নাই, ধোঁয়া হচ্ছে। সেজন্য আবার এই দেখো নামিয়ে নিলাম। আবার জ্বলবে তারপরে দেবো বসিয়ে দিয়ে তারপরে দেখো তোমাদের সাথে আমি বলবো আমি কি করছি। আর এখনও এই দেখো দুধের মধ্যে আমি জল দিইনি। ভাবলাম যে দুধটা শুধু দিচ্ছি, বেশি এরকম জল দিলে তো আমাদের আসছে গরু, সেই জন্য ভালো অল্পখানি বাটিটা ধুয়ে জল দিই। তাই দেখো আমি দুধের সঙ্গে অল্পখানি জল মিক্স করে দিলাম। বাই বন্ধুরা, আবার দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী নেক্সট ভিডিও।